এই প্রথম আমি শাপলা পাতা মাছ কিনে আনলাম বাজার থেকে। সচরাচর এটা পাওয়া যায় না, হঠাৎ চোখে পড়লো তাই কিনে নিয়ে আসলাম। এখন নিজ হাতে রান্না করব। আপনারা আমাদের সাথেই থাকুন, রান্নার ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন পুরো মনে হচ্ছে যে গরুর মাংস। আর এই যে চামড়াটা, এই চামড়াটায় নাকি বালু থাকে অনেক। এই বালুটা এমনি ধুইলে ওঠে না। এই চামড়াটা আমি আলাদা করে গরম পানি দিয়ে সেদ্ধ করে তারপর ধুয়ে পরিষ্কার করব। একদম মাংসের যে পিস করে এরকম মাংসের পিসের মতো। আমি শাপলা পাতার মাছগুলো এইভাবে কেটে ধুয়ে নিয়েছি, প্লাস এখানে আমি দেখেন হলুদ মরিচ দিয়েছি, একটু দিয়ে মাখাই তারপরে এটা আমি তেলে ভাজবো, কারণ শাপলা পাতার মাছের একটা আস্তে গন্ধ থাকে। এইভাবে নেড়ে আমি কিছুক্ষণ 10 মিনিটের মতো এবার তেলে ভাজবো, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো, তাহলে আস্তে গন্ধটাও কেটে যাবে আর খেতেও মজা লাগবে। তাহলে ভাজার পর চলে আসতেছি। আবার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখেন মাছটা ভাজা হয়ে গেছে, দেখেন মাছটা ভাজার পর কত সুন্দর লুক হয়েছে, মনে হইতেছে যেন মাংস। এখন আমি আলু ভেজে নেব। এগুলো আমি হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছি, এগুলো আমি একটু ভেজে নিলে স্বাদ হবে। মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি আলুটা ভেজে নিতেছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখেন এরকম করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। মাংসটা তো আগেই মাছটা তো আগেই ভেজে রাখছি। এখন এখানে প্রয়োজনীয় মশলাপাতি সব দিয়েছি। মাংসের যে মশলাগুলো থাকে আপনারা সেই মশলাগুলোই যদি এখানে দেন তাহলেই হয়ে যাবে, এরকম স্পেশাল কিছুই নাই। আমি এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষায় নিতে আসি। মশলার ভিডিওটা দেখালাম না, আসলে মশলাটা তেমন কোনো স্পেশাল না। মশলাটা আপনারা যেরকম স্বাভাবিকভাবে মাংস রান্না করেন অথবা মাছে যেরকম মশলা দেন সেরকমই বাটা মশলা দিলে বেশি ভালো হয়। এখন এর মধ্যে আমি ভাজা মাছটা দিয়ে দেব। দেখেন কীরকম তেল বাইরে হয়েছে মাছটা দিয়ে। আমি ভীষণ এক্সাইটেড যে শাপলা পাতার মাছটা দিয়ে আজকে ভাত খাবো, কিন্তু এখন তো আমি রোজা আছি, যার কারণে একটু চেখে দেখবো, তারও কোনো সুযোগ নেই, তো যদি থাকতে হবে সন্ধ্যা পর্যন্ত। এর মধ্যেই আমি যে আলু ভেজে রেখেছি এই আলুটা এখনই দিয়ে দেবো, কারণ দুটোই নরম। যদি দেরি করি তাহলে দেখা যায় মাছটা ভেঙেও যাইতে পারে, বেশি নরম হলে আবার ভালো লাগবে না। এখনই দিয়ে দেই আলুটা। আলু আর মাছ দুটোই একসাথে কষাই নিতেছি। হালকা একটু পানি দিয়েছি এটা ভালো করে কষানোর জন্য। এই পানিটা যখন পুরোপুরি টেনে যাবে তারপর আমি ঝোলের পানি দেবো। ততক্ষণ কষানো হোক, ততক্ষণে আমরা ফিরে আসি। দেখুন হয়ে গেছে কষানো, পুরোই মাংসর মতো। আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি, কারণ একটু ঝোল মানে মোটামুটি একটু ঝোল রাখবো, কারণ এর ঝোলটা অনেক ভালো লাগে। গরম ভাত দিয়ে এই মাছের ঝোলটা খেতে অনেক মজা। আমার ফাইনালি তরকারিটা রান্না করা হয়ে গেছে, দেখেন ঝোলটা অনেক গাঢ় হয়েছে। দেখেই অনেক ইয়ামি লাগতেছে, কিন্তু কিছু করার নয়, রোজা আছি, খেতে পারবো না, শুধু দেখেই যাব। আপনাদের আর আমার অবস্থায় একই রকম, আপনারাও শুধু দেখতেছেন আর আমিও শুধু দেখতেছি, কিন্তু খেতে পারবো না। মজা করলাম, কিছু মনে করবেন না। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।